আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আমাদের এই ধ্যান ঘরে বসেছি একটি কারণ। সেই কারণটি হচ্ছে প্রবাস থেকে আমাদের এক ভাই, কামাল ভাই, তিনি আমাদের ধ্যান ঘরে শরণাপন্ন হয়েছেন। তেনার বাড়িতে যে পিতামাতা এবং ওয়াইফ সহ ছেলে মেয়ে আছে, তাদেরকে কাউকে ওই বাড়িতে থাকতে দিতেছে না, এমনটাই তাকে জানিয়েছে। সে আবার প্রবাস থেকে আমাদেরকে জানিয়েছে। আসলে সেই বাড়িতে কি ধরনের সমস্যাটা তৈরি হচ্ছে, তারা কেন ওই বাড়িতে বসবাস করতে পারতেছেন না, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে যে আসলেও আদৌ এটা সত্য নাকি মিথ্যা, নাকি আসলেই তাদের মনের আসলে ধান্দা, নাকি আসলেই বাস্তবে কিছু রয়েছে, সেগুলো সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই ধ্যানে শরণাপন্ন হন, সবাই ধ্যানে শরণাপন্ন হন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সবাই ধ্যানে শরণাপন্ন হন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের তিনজনকে হাজির করেছি প্রবাস থেকে আমাদের এক ভাই, কামাল ভাই। তিনি আমাদের ধ্যানে শরণাপন্ন হয়েছেন। কামাল ভাইয়ের ঠিকানা আমরা আপনাকে মনে মনে বলে দিচ্ছি। সেই বাড়িতে প্রবেশ করেন, সেই বাড়িতে প্রবেশ করে দেখেন যে ওই বাড়িতে কোনো জিন জাতি, কোনো ধরনের কালো জাদু, কোনো বশীকরণ, কোনো ওই বাড়ি নষ্ট করা কেউ করেছে কিনা সেগুলো সার্বিক দিক দিয়ে আমাকে জানান দেন। দেখুন তো যে ওই বাড়িতে কোনো সমস্যা আছে কিনা সেটা জানান দেন, নাকি তারা এমনি এমনি ভয় পাচ্ছে সেগুলো জানান দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আমরা এখনই সবকিছু দেখে আপনাকে জানান দিচ্ছি। প্রবেশ করেন, প্রবেশ করেন। আমি যে নামগুলো বলে দিছি সেই নামের ঠিকানায় ওনার বাড়িতে প্রবেশ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রবেশ করেন। আপনি যে কামাল ভাই নামে যে ভাইটি শরণাপন্ন হয়েছে তার বাড়িতে পাঠিয়েছেন, সেই বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কি তিনজনই গিয়েছেন ওনাদের বাড়িতে? জি হুজুর, আমরা তিনজনই বসেছি। হুজুর। এখন আপনারা জানান দেন যে ওনার বাড়িতে সবাই কেন ভয়ভীতি পাচ্ছে। ওই বাড়িতে কোনো কিছু আছে? দেখতে পাচ্ছি ওই বাড়িতে 3টা জিন রয়েছে। 3টা জিন রয়েছে।
আচ্ছা, আপনারা দেখেন তো যে ওই বাড়িতে কোনো কালো জাদু করা আছে কিনা, কোনো তাবিজ কবজ করা আছে কিনা, বাড়ি নষ্ট করা আছে কিনা, সেটা জানান দেন। না জাদু, না হুজুর, ওখানে কোনো কালো জাদু, কোনো তাবিজ, কোনো বশীকরণ, কোনো কিছু নাই। ওই তিনটা জিনই ওনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ ধরে ভয়ভীতি দেখাচ্ছে। এই তিনটা জিন বিভিন্ন সময় বিভিন্ন রূপরেখা ধরে ভয় দেখাইতেছে। জি হুজুর। আচ্ছা, এখন দেখেন তো এই তিনটা জিন কেউ চালানি করে রাখছে কিনা, কেউ চালানি করে রাখছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছি হুজুর, এই তিনটা জিনকে কেউ চালানি করে রাখেনি। তারা ওই বাড়িতে একটি গাছ ছিল, সেই গাছেই তারা দীর্ঘদিন ধরে অবস্থান করতেছিল। কিন্তু দীর্ঘদিন অবস্থান করতেছিল। জি হুজুর, আচ্ছা, তাহলে ওনাদের কি হয়েছে একটু বলেন, সমস্যাগুলো কি কি? সমস্যা হয়েছে এটাই, তারা ওই গাছটি কেটে সেখানে বাড়ি নির্মাণ করেছে। সেই কারণেই সেই তিনটা বাড়ির সবাইকে ভয় দেখাচ্ছে, যাতে করে তারা সেখান থেকে চলে যায়, সেই বাড়িতে যাতে তারা বসবাস করতে না পারে। এটাই তাদের মূল লক্ষ্য। এটাই তাদের মূল লক্ষ্য। জি হুজুর। আচ্ছা, এখন ওই তিনটা জিনকে যদি আমরা ধ্যানে স্মরণ করি, তাহলে ওই তিনটা জিনকে কি হাজির করা সম্ভব হবে? ওই তিনটা জিন কি আসবে? ওই তিনটা জিনের সাথে তিনজন কথা বলেন তো, দেখেন ওনারা আসবে কিনা, বা এই ধ্যানে হাজির করতে পারবো কিনা সেটা দেখেন। ওনাদের সাথে কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে তিনটা জিন আছে, সেই তিনটা জিন আপনাদের তিনজনের সঙ্গে কথা বলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন কথা বলবে, কথা বলতেছে, জানান দেন, জানান দেন। জি হুজুর, তারা বলতেছে তারা সেখানে আছে, তাদেরকে এই ধ্যানে আনা সম্ভব হবে না হুজুর। আনা সম্ভব হবে না হুজুর, তারা কোনো ক্রমে আসবে না। তারা আপনি আবার যান, বুঝতে পারছি। আবার যান, ওনাদেরকে বলেন এই ধ্যানে তাদেরকে হাজির হতে হবে, এই ধ্যানে তাদেরকে হাজির হইতে হবে। আবার যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি হুজুর, জি হুজুর, আপনি যে যান, এই প্রবেশ করেন সবাই। হুজুর, ওনারা আসতে যাচ্ছেন না ওখান থেকে। ওনারা খুব তেরা, ওনারা খুব বদ জিন, তেরা, কথা শুনতেছেন না। ওরা খুবই খারাপ। ওনারা আসতে যাচ্ছেন না। দেখেন সবাই আসবে এখন, আসেন, এই হাজির হন। হুজুর, আপনার মন্ত্র বলে আপনার যে শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করেন, আমরা তাকে টেনে হেঁচড়ে আপনার ধ্যানে হাজির করতেছি এই মুহূর্তে। এই যান, নিয়ে আসেন, হাজির করেন। এই হাজির হন, হাজির হন। এই হাজির হন, আমাদের ধ্যানের তিনটা পিছনে যান। এই আপনি হাজির হন, হাজির হন ধ্যানের তিনটা। এই যে তিনজন আছেন, এই তিনজন হাজির হন ধ্যানে, হাজির হন। হাজির হন। এই, আস্তে দাঁড়ান, আস্তে। আমাদেরকে কোথায় আনা হলো?
শরণাপন্ন হন। এই ধ্যানে কথা বলুন, ধ্যানে কথা বলুন, ধ্যানে কথা বলুন, আমার সঙ্গে কথা বলুন, এই কথা বলুন। নিঃশ্বাস যদি আমার সঙ্গে কথা না বলেন তাহলে এর চাইতে ভয়াবহ রূপ ধারণ করব আমি। আমার সঙ্গে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তিনজন কি হাজির হয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যে তিনজন কামাল ভাইয়ের বাড়িতে আছেন, এই তিনজনকে আমি বলতেছি কামাল ভাইয়ের বাড়িতে আপনারা কেন আছেন, কতদিন যাবত আছেন? কেউ কি আপনাদের চালানি করে রাখছিল কোনোদিন, কোনো সময়, কোনো কালে কেউ কি চালানি করে রাখছিল, নাকি সেইখানে আপনারা আপনারা বসবাস করতেছিলেন? বলেন, জানান দেন। এই জানান দেন। না, আমারে কেউ চালানি করে রাখেনি। আমরা ওখানে এমনি আছি। ওখানে গাছ ছিল, ওখানে অনেক দিন আগে একটা গাছ ছিল, আমরা সেই গাছে বসবাস করছি, কিন্তু ওনারা বাড়ি করার সময় ওই গাছটা কেটে ফেলছে। আমরা চাচ্ছি না যে বাড়ি ওখানে থাক, আমরা ওই জায়গা ত্যাগ করবো না, পরিত্যাগ করবো না, আমরা ওই জায়গাতেই থাকবো। আমরা ওই জায়গা ছেড়ে যাবো না। কারোর ক্ষমতা নেই আমাদেরকে ওখান থেকে বিতাড়িত করে। আমরা কেউ যাবো না। আমরা মানব জাতি, আমরা জানি না যে আপনারা ওই গাছেই বসবাস করতেছিলেন। তো এমন হতো অবস্থায় যেহেতু গাছটা কর্তন করেছে, তাহলে গাছটি কর্তন করার পূর্ব মুহূর্ত যেহেতু আপনাদের স্থানান্তরে কোনো জায়গা নেই, তাহলে আপনাদেরকে অনুরোধ করতেছি আমি যদি স্থানান্তরিত করে দেই কোনো জায়গাতে, আপনারা সেইখানে যাবেন? আপনাদেরকে যেটা বলতেছি সেটা মনোযোগ সহকারে শুনুন, শুনুন আমার কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখেন, আমরা আপনাদেরকে শোনেন, আপনাদেরকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। যদি আপনারা আমার কথা মতো স্থানান্তরিত হয়ে যান, আপনারা যা চান আমি দেব। আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে, আপনাদের সঙ্গে যেহেতু অপরাধ করে ফেলেছে, এই অপরাধগুলো অজান্তে করা হয়, কিন্তু আসলে কি ধরনের অপরাধ এইগুলো কিন্তু সবাই জানে না। তো আপনাদের কাছে আমি বলতেছি, আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেগুলো আমাদেরকে জানান দিন, আমি সময় দিচ্ছি। একটা উপায় আছে, এখান থেকে আমরা একটা শর্তে যেতে পারি। এই শর্ত বলুন। মেনে নিলে আমরা সেই জায়গা ছেড়ে দেব। বলুন কি শর্ত আপনাদের? তিনজনে বলুন আপনাদের কি শর্ত, আপনারা কি চান? দিতে হবে, দিতে হবে। আমাদেরকে পাঠা দিতে হবে, পাঠা বলি দিতে হবে। ভোগ ভোগ দিতে হবে। সেটা খেয়ে সেই স্থান ত্যাগ করবো। মানে সেই বাড়িতে যারা বসবাস করবে সবাইকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, ভোগের কোনো ভুল ত্রুটি হয়, শান্ত হন। ভোগের কোনো ভুল ত্রুটি হয়, তাহলে সেই মুহূর্তে তুইও শেষ হয়ে যাবি, এই বাড়িতে যারা আছেন সবাই শেষ হয়ে যাবে। আপনাদেরকে যদি আমরা ভোগ দেই, সেই জায়গাতে দুইটা পাঠা বলি দিতে হবে, পাঠা বলিদানের মাধ্যমে ভোগ দিতে হবে। ভোগের সম্পূর্ণ কাজ করতে হবে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার জীবন সংশয় আছে। আচ্ছা, এটা আমি জানি। এখন আপনাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে যদি ভোগ সম্পূর্ণভাবে দেওয়া হয়, আপনারা তিনজন কি আমি যে স্থানান্তরে আপনাদেরকে রেখে দেব, সেই স্থানান্তরে আপনাদের যে দেশ রয়েছে বা আপনাদের যে যারা বংশধর রয়েছে তাদের কাছে যদি আমরা আপনাদেরকে চালানি করে দিই, তাহলে সেখানে কি চলে যাবেন?
আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে চলে যাব। আমরা কই খাবে যাই আর ইন্ডিয়ার কামরুল কামাখ্যা যাই, সেটা আমাদের ব্যাপার। তুই সেটা ডিসিশন নিবি না। আমরা চলে তাহলে যাব। আরো ভালো, আরো ভালো, আরো ভালো। ধন্যবাদ, আমার ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। আমাদের শুধু ভোগ চাই, আমাদের শুধু ভোগ ভোগ দিলেই আমরা চলে চাই। যাবো ওই জায়গা ছেড়ে। ঠিক আছে, তাহলে আপনারা তিনজন চলে যান। আপনারা তিনজন চলে যান এখন। যখন ভোগ দেওয়া হবে, ভোগ সম্পূর্ণ করা হবে, ভোগ সম্পূর্ণ করা হলে আপনাদেরকে স্মরণ করা হবে, তখন আপনারা চলে আসবেন। ঠিক আছে, ঠিক আছে। আপনারা আসবেন। এই চল আমরা সেখানে গিয়ে আবার তাণ্ডব শুরু করি। কেউ তাণ্ডব করবেন না, কেউ তাণ্ডব করবেন না। সবাই সবাই সংযত থাকুন। যান, সবাই চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার ধ্যানের তিনজন ফিরে আসুন। আমার ধ্যানের তিনটা জিন ফিরে আসুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে কামাল ভাইয়ের বাড়িতে জন্য যে সমস্যার জন্য আমরা আজকের এখানে যে ধ্যান দিয়েছিলাম, সেই ধ্যানে আসলে সম্পূর্ণরূপে আমরা হাজির করতে সক্ষম হয়েছি। যে সেই তিনটা জিনকে আমরা হাজির করেছি, তাদের সাথে কথোপকথন করেছি, তাদের থেকে আমরা সকল কিছু জেনে নিয়েছি। তো আসলে এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে যখন কামাল ভাই ভোগটি দেবেন, এই ভোগটি আমরা সম্পাদনা করব। সম্পাদনা করার পরে দেখবেন যে সেই জিনটা কোথায় চলে যায়। ইনশাল্লাহ কামাল ভাইয়ের বাড়িতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সে সকল কিছু পরিবার পরিজন নিয়ে সকল কিছু ভালোভাবে বসবাস করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এখন ইনশাআল্লাহ। আপনারা চলে যান। আপনাদেরকে আমরা স্মরণ করেছিলাম যে কাজের জন্য, সেই কাজ হয়ে গেছে। আপনারা চলে যান এখন। যান, চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কথা বলেন, উঠেন। সবাই উঠেন, কথা বলেন, কথা বলেন। জি হুজুর, আমরা এখন আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে যখন ভোগ দেব, তখন ইনশাল্লাহ আপনাদেরকে আবার আমরা স্মরণ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।